হিট আইল্যান্ডে পরিণত হয়েছে ঢাকা। গাছ কেটে ফেলা, জলাশয় ভরাট, যানজট মুক্ত বাতাসের অভাব, গ্লাসে ঘেরা বহুতল ভবন উষ্ণতা বাড়িয়েছে রাজধানীর। নগর পরিকল্পনাবিদরা জানান, এসবের জন্য অপরিকল্পিত নগরায়ণ দায়ী। পর্যাপ্ত গাছ লাগানো, জলাধার সংরক্ষণ, এসি ব্যবহার নিয়ন্ত্রণ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে এমন তাপদাহ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এয়ার বাদলের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রচণ্ড রোদে পুড়ছে পিচঢালা পথ। গরম থেকে বাঁচতে পানিতে নেমে ঝাপাঝাপি করে শীতল হওয়ার চেষ্টা শিশুদের। গরমে তৃষ্ণার্ত প্রাণী বারবার পানি পান করে অস্থিরতা থেকে বাঁচার চেষ্টা করছে। যান্ত্রিক শহরে বিত্তবানদের এসি ঘর শীতল করে গরম বাইরে বের করে দিচ্ছে। ছায়াবিথি খুব কম। সারা শহর রোদের কারণে প্রায় একই তাপমাত্রায় পুড়লেও শুধু গাছের নিচে কিছুটা শীতল পরশ। এটি প্রকৃতির আশীর্বাদ, কিন্তু সেই গাছ কেটে আর জলাশয় ভরাটের কারণে উষ্ণতার প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। তাপমাত্রা বেশি, কুলান যেন একটা ভাড়া মারি একটু জিরাতে হয়। এখানে একটু গাছের তলে বসে আছি, বাতাস পাতেছি। খেপ মারতে পারে না, গরম বেশি। 20-30 মাইরা জুড়ে আবার এসনেই আবার গাড়ি চলাই। আগের গরমে ভালোই গরমে ভাড়া মারিছে, মানুষ বেড়ে গেছে, এখন সেটা আমি দেখছি না, আরো কম পাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটিতে শতকরা 12.5% আর উত্তর সিটিতে 14% গাছ রয়েছে, যেখানে থাকার কথা 30 থেকে 40%। নগর পরিকল্পনাবিদের মতে অতি তাপমাত্রায় জনজীবন নাকাল করা এ পরিবেশ প্রকৃতির নয়, মানুষের তৈরি। একটি শহরে যে পরিমাণ সবুজায়ন থাকার কথা তা নেই। এরকম নানাবিধ কারণে এমন পরিবেশ তৈরি হয়েছে। ঢাকাকে এই হিট আইল্যান্ড বা হাইল্যান্ড সিঙ্ক করার এই যে প্যাথল তৈরি করা, এটার অন্যতম প্রধান কারণ শহর থেকে গাছকে, বনায়নকে, উঠোন ভিত্তিক নগরায়নকে, বৃক্ষশোভিত নগরায়নকে সম্পূর্ণরূপে অস্বীকার করা এবং তার বিপরীতে সবুজ আচ্ছাদনের এবং পাকা নগরী মানে ঢাকাকে ঢেকে দেওয়ার প্রবণতাকে ত্বরান্বিত করা, অপরিকল্পিত নগরায়নকে প্রসারিত করা, জলকেন্দ্রিক নগর যে ব্যবস্থা ছিল, বিশাল একটি খাল এবং জলাধারের নেটওয়ার্ক ছিল, তাকে ক্রমাগত বক্স কালভার্ট অথবা বিভিন্ন ধরনের দখল সংস্কৃতিকে উৎসাহিত করে অথবা নিরুৎসাহিত না করার মধ্যে দিয়ে সেই জলের ধারাকে ক্রমাগত শেষ করা এবং সবশেষে উন্মুক্ত স্থান, খেলার মাঠগুলোকেও বাণিজ্যিক প্রসারের ভিত্তিতে অন্য ধরনের দখলের মধ্যে দিয়ে সবুজ নিধন করা। গাছ বাগানকে বা ছাদ বাগানকে উৎসাহিত করার মধ্যে দিয়ে অথবা ঢাকার খালকে এবং পুরো ঢাকাকে সবুজায়ন করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার বদলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ভবন থেকে শুরু করে নগর ব্যবস্থায় যারা সড়ক উন্নয়ন করেন অথবা পার্ক, খেলার মাঠ এবং জলাধারের দায়িত্বে যারা রয়েছেন, প্রত্যেকে এ বিষয়ে অবহেলা করেছে অথবা প্রবঞ্চনা করেছে জনগণের সঙ্গে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর ফলে যার সামর্থ্য রয়েছে তারা সবাই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর নির্ভরশীল। একটি ছোট বাড়িতে বা দোকানেও এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, একটি ছোট মসজিদেও আপনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া পাবেন না। একটি এমন ক্লাইমেটিক কন্ডিশনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্রয়োজনীয়তাকে নিরোধ করা, নিয়ন্ত্রণ করা, এই ধরনের কোনো ব্যবস্থা সরকার নিল না। এর ফলে আমরা খুব সহজে পরিত্রাণের চেষ্টা করে এই যারা সামর্থ্যবান তাদের দায়ও আমরা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিলাম। ফলে এখন যতটুকু না টেম্পারেচার হয় তার চেয়ে 3-4-5 ডিগ্রি টেম্পারেচারের তীব্রতার অনুভব সাধারণ মানুষের মধ্যে। গাছ না থাকাতে, ছায়া না থাকাতে এখন মানুষের 41 ডিগ্রির তীব্রতা প্রায় 43-44 ডিগ্রি অনুভব করে। এই একই সময়ে হাতির ঝিলের বকুলতলায়, নদীর পাড়ে, খালের পাড়ে অথবা ওই ঝিলের পাড়ে অথবা সংসদ ভবনের প্লাজার গাছের নিচে টেম্পারেচার অনুভব কিন্তু 3-4 ডিগ্রি কম হয়। রমনা পার্কে এখন এই সময় 41 ডিগ্রি জায়গায় প্রায় 38 ডিগ্রি অনুভব হয়। এর মানে আমাদের করণীয়টা পরিষ্কার। এই মুহূর্তে সবচেয়ে শেষ যে গবেষণা গত বছর শেষ হলো, জাতিসংঘের সেই গবেষণা, ইউএসএইডের সহায়তায় সেসব গবেষণা
উত্তর সিটি কর্পোরেশনে মাত্র 14% গাছ রয়েছে, দক্ষিণ সিটি কর্পোরেশনে মাত্র 12.5% গাছ রয়েছে। একটি নগরীতে মিনিমাম 30 থেকে 40% বনায়ন বা সবুজায়ন না থাকলে সেই নগরী বেঁচে থাকার সম্ভাবনা কম। এর ফলে অতি জনঘনত্বের নগরীতে আমরা অতিমাত্রায় শিশুদের, বয়োবৃদ্ধদের এবং অসুস্থ মানুষকে বিপদাপন্ন করছি এবং জনস্বাস্থ্যে বিরাট অবক্ষয় তৈরি করছি। তিনি জানান, সবুজায়ন বাড়ানোর পাশাপাশি এখনই সচেতন হয়ে টেকসই পরিকল্পিত স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা ছাড়া এমন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নেই। ব্যক্তি পর্যায়ের ছাদ বাগান থেকে বারান্দা বাগান থেকে শুরু করে তার আঙিনা বাগান থেকে শুরু করে সমস্ত নগরীতে পরিকল্পিত সবুজায়নের ব্যবস্থা করা। একই সঙ্গে যতটুকু জলাধার এবং জলের ধারা বা খালগুলো রয়েছে দ্রুততম সময়ে বাস্তবায়ন প্রকল্পের মধ্যে দিয়ে তাদের পারস্পরিক সংযোগ নিশ্চিত করে উদ্ধার করা। এই 3টি কাজের মধ্যে দিয়ে বিরাট পরিবর্তন হতে পারে আগামী 3 বছরে, এবং এই পরিবর্তন ছাড়া এই উত্তপ্তিকরণের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। এই জন্য নীতি নির্ধারকদের পাশাপাশি সরকারি, বেসরকারি সবগুলো সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। AR বাদল, RTV, ঢাকা।